আল্লাহ পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিনরা, জেনে রাখো তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিও না, ওরা বরং একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন, সে ওদেরই একজন, সে ওদেরই একজন। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাকে কোরআন আরো স্পষ্ট করে বলে দিয়েছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাদের মধ্যে এমনটা হতেই পারে না, এমন কেউ হতেই পারে না। ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনদের সঙ্গেও আবার বন্ধুত্ব করবে। ওয়ালাউ কানু আবাহুম, হোক না তারা পিতা, আও আবনাহুম, হোক না সন্তান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যুদ্ধ করছেন নবীর পক্ষে, ইসলামের পক্ষে। তারই সন্তান আব্দুর রহমান যুদ্ধ করছে আবু জাহেলদের পক্ষে, যদিও পরে ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পরে আব্বুর সঙ্গে গিয়ে গল্প করছেন, আব্বু বদরের যুদ্ধে তুমি আমার তরবারির নাগালে তিনবার এসেছিলে, ইচ্ছে করে তোমাকে দ্বিখণ্ডিত করে পারতাম, কিন্তু তুমি আমার আব্বু, এজন্য করি নাই। আবু বকর বললেন, আমার ছেলে তোমার ভাগ্য ভালো, সেদিন তুমি আমার তরবারির নাগালে একবার আসো নাই। যদি এক মুহূর্তের জন্য, একবারের জন্য তোমাকে আমি আমার তরবারির নাগালে পেতাম, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক আঘাতে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও আশীরাতাহুম আও ইখওয়ানাহুম। এটা হইল মুসআব বিন উমাইরের ক্ষেত্রে। মুসআব বিন উমাইর মক্কার এক ধনীর আদরের দুলাল ছিলেন। সকালে এক পোশাক, বিকালে আর এক পোশাক। হিজরত করার সময় একটা লুঙ্গি ছাড়া আর কোনো কাপড় ছিল না। এমনকি মৃত্যুর সময় পরেও কাফন দেওয়ার জন্য তাকে কাপড় যদি একটা মাথার দিকে দেওয়া হয়, পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। নবীকে জিজ্ঞেস করলো কি করব? তিনি বললেন, মাথার দিক ঢেকে দাও, পায়ের দিকটা ইসখির ঘাস দিয়ে ঢেকে দাও। এই মুসআব বিন উমাইর যখন দেখলেন বদরের যুদ্ধে তার ভাইকে বন্দী করা হচ্ছে, সুপারিশ করেছেন যে পাঞ্জনা নাকি, ওনার ভাই দেখলেন ওবায়েদ বিন ওবায়ের, তিনি চিৎকার মেরে বললেন, মুসআব, এই যে আমাকে বন্দী করা হচ্ছে, তোমার সঙ্গীরা আমাকে বন্দী করছে, একটু বলো আমি তোমার ভাই, আমাকে যেন বন্দী না করে বা একটু নরম করে বন্দী করে। মুসআব বিন উমাইর মুস্কি হেসে বললেন, আরে তুই আমার কিসের ভাই? আমার ভাই তো ওরা যারা তোমাকে বাঁধছে। এই আমার ভাইয়েরা, ওকে ভালো করে বাঁধো। ওর মা অনেক বড় লোক, অনেক বড় ধনী, অনেক বড় মুক্তিপণ দিয়ে ওকে ছাড়াতে আসবে। আল্লাহ খুশি হয়ে বললেন, ওয়ালাউ কানু ইখওয়ানাহুম। আর এক বীর মুজাহিদ দাঁড়িয়ে গেলেন বদরের বন্দীদের ব্যাপারে। এরা মক্কার লিডার, আমাদের হাতে এসে গেছে, ছাড়া যাবে না, এদের সবাইকে হত্যা করতে হবে। এবং শুধু হত্যাই নয়, যার যে আত্মীয় তাকে সে হত্যা করবে। আমার আত্মীয় অমুক অমুক, তাকে আমার হাওয়ালা করো, আমি তাদের গর্দা উড়িয়ে দেব। অন্য সাহাবীদের পরামর্শ ভিন্ন ছিল। আল্লাহর নবী সেই পরামর্শ গ্রহণ করলেন, মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হবে। আয়াত নাজিল হয়ে গেল, লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। আল্লাহর পক্ষ থেকে যে পূর্ব অনুমোদন না থাকতো, তাহলে তোমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছ, আল্লাহর পক্ষে কঠিন আমার মন্ত্র শাস্তি নাযিল হয়ে যেত। ওমর বিন খাত্তাব বলেছিলেন, তার প্রেক্ষিতে আয়াত নাযিল হয়ে গেল, আও আশীরাতাহুম। এরপরে আল্লাহ বলেছেন, উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। এরাই হলো তারা যাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ তাআলা ঈমানের বীজ রোপণ করেছেন, ঈমানের চারা লাগিয়ে দিয়েছেন। সেই ঈমানের চারা হচ্ছে লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো শক্তির কাছে যারা মাথা নত করে না,
আল্লাহ ছাড়া কারো আইনের কাছে যারা মাথা নত করে না, আল্লাহ ছাড়া যারা অন্য কারো বিধানের কাছে আত্মসমর্পণ করে না, তার নাম লা ইলাহা। ওমর বিন খাত্তাব সেদিন গর্জে উঠে বলেছিলেন আল্লাহর দুশমন। আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষর অক্ষরে মনে আছে। তিনি বলেছিলেন আমি তোমাদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকতে দিব যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দিন নয় যেদিন খয়বর থেকেও তোমাদের উৎখাত করা হবে। এবং তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন, এই ইহুদি লিডার তোকে আল্লাহ নবী বলেছিলেন তোকে নিয়ে তোর উট এত দূর পর্যন্ত যাবে, যেতে যেতে উট তোর থকে যাবে, হাঁপিয়ে যাবে, তারপরও তোর পথ শেষ হবে না। আজকে সেদিন এসেছে, এখান থেকে পালা, কোথায় যাবে সেই পথ খুঁজে বের কর। আজকে মনে রাখতে হবে সেই ইহুদিদের এত বড় সাহস হলো কি করে। একটাই সমস্যা হয়েছে, একটা জায়গায় সমস্যা হয়েছে। আল্লাহ যেটা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্য হইও না, তোমরা চিন্তা করো না এখন তোমার মাদ্রাসা কি হবে, মসজিদ কি হবে, এখন তোমার বউ কি হবে, বাচ্চা কি হবে, এই সব চিন্তা করো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে সমাদৃত, তোমরাই থাকবে উচ্চ আসনে। ইন কুনতুম মুমিনিন, শর্ত একটাই, যদি মুমিন হতে পারো। তোমাদের পূর্বসূরীরা মুমিন ছিল, তাই তারা আল্লাহকে ভয় করত, দুনিয়ার কাউকে ভয় করত না। তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য মাঠে নেমেছিল। তারা চিন্তা করত না আমরা মরে গেলে ইসলামের কি হবে। মনে হয় যেন তুমি ইসলামের ঠিকাদারি নিয়েছ। তুমি কি জানো না তোমার নবী বদরের যুদ্ধে যেদিন গিয়েছিলেন মাত্র 313 জন, 1000 দুর্ধর্ষ সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধ হবে। আহারে যদি আমরা 313 জন মরে যাই ইসলামের কি হবে, এই চিন্তা সেদিন তোমার নবী করে নাই। তুমি দেখো না হুদায়বিয়ার ঘটনাটা, একজন মুসলিমকে বন্দী করা হয়েছে, খবর হলো মক্কাতে ওসমানকে বন্দী করা হয়েছে। তোমার নবী তাবুর থেকে বেরিয়ে আসলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে নাকি বন্দী করা হয়েছে, হত্যা করা হয়েছে। আল্লাহর নবী হাত বিছিয়ে দিচ্ছেন। 1400 সাহাবায়ে কেরাম নবীর হাতের উপর হাত রেখে বায়াত করছে। কিসের বায়াত? হালুয়া রুটির খাবার বায়াত নয়, মুরিদ বানাবার বায়াত নয়। কোরআন খুলে দেখুন, হাদিস খুলে দেখুন। আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব। একটা লোক মদিনায় ফিরে যাবার কে কে তৈরি আছে, তারাই বায়াত করবে। বায়াত আল মাউত ছিল এটা। যখন এই হুদায়বিয়ার বায়াতের হুঙ্কার মক্কায় পৌঁছে গেল, ওরা ভয় পেয়ে গেল। এবারে সন্ধি করার প্রস্তাব নিয়ে আসলো। এই বায়াতের আওয়াজ 7 আসমান ভেদ করে, আরশ লৌহ কলম ছেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহর পক্ষ থেকে বাণী নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা। আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে গাছের নিচে বসে। শুধু এ পর্যন্তই নয়, আরো সামনে গিয়ে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয়ই যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছে ওরা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। বায়াত পাওয়া গেল, বায়াত পাওয়া গেল। তোমার পীর মুরিদের তরিকা পাকাভক্ত হলো। কিন্তু তুমি কি জানো না এটা কিসের বায়াত ছিল? এরকম বায়াত যদি আজকে বাংলাদেশে একটা বায়াত হতো, সমস্ত উম্মাহ যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নবীর আদর্শের উপরে এসে বায়াত করত, ইসকন নয় ভারতের মোদি পর্যন্ত সিংহাসন করে আমেরিকা গিয়ে পালাতো। কোরআন বলছে ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের।
অন্য কারো নয়, মোদির নয়, আব্রাহাম লিঙ্কনের নয়, ভয় করো আল্লাহকে। ওয়ালা তানাযাউ, খবরদার তোমরা ঝগড়ায় লিপ্ত হো না, মতবিরোধ করো না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, এমনটা যদি করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনদের অন্তর থেকে, হিন্দুদের মনের থেকে, ইহুদিদের মনের থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। তোমাদের ওরা ভয় পায়, তোমাদের প্রভাব ওদের মনের কলিজার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু তোমরা যদি পরস্পর বিভিন্ন দলে বিভক্ত হও তাহলে কিন্তু তাদের মনে তোমাদের প্রভাব থাকবে না।